আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম পাকা চাল কুমড়া রান্নার রেসিপি নিয়ে। মানে যেই চাল কুমড়াটা চালের উপরে সাদা হয়ে যায় সেই চাল কুমড়াটা রান্না করব। তো চাল কুমড়াটা খেতে খুব মজা লাগে, টকটক লাগে বন্ধুরা। আপনারা করে দেখবেন, ভালো লাগবে। আমি রান্নার মূল পর্বে চলে এসেছি বন্ধুরা অলরেডি। এখানে আমার পেঁয়াজ ভেজে, তেলে পেঁয়াজটা ভেজে নিয়ে পেঁয়াজের মধ্যে আদা বাটা, রসুন বাটা, এই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া সব কিছু লবণ টবণ পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এইবার এখানে সেই পাকা চাল কুমড়াটা সুন্দর করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এই যে সুন্দর করে নাড়াচাড়া করছি। এইটা ভালোভাবে কষাবো বন্ধুরা, সুন্দর করে কষিয়ে রান্না করব। তো এইটা আমার আম্মুর মুখে খুব শুনি যে অনেক মজা লাগে তরকারিটা খেতে। তা আমি আগে কখনো খাইনি, এটাই আমার ফার্স্ট টাইম আর কি খাবো আজকে। তো বন্ধুরা আমি এই যে সামান্য একটু পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। তো বন্ধুরা আমি প্রতিদিন আমার বাসায় আমি যা খাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো আপনারা হয়তো অনেকে অনেক রকম কথা বলবেন বা ভাববেন বন্ধুরা, আমি এক্সট্রা কোনো কিছু করার মতন অবস্থায় নাই। তাই আমি যেটা খাই, আমরা আমাদের প্রতিদিনের খাবার যেটা খাই আমি সেটাই আপনাদের প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা আমার চাল কুমড়া রান্না হয়ে গেছে। এইবার আমি রান্না করব শাক। তো বন্ধুরা শাকটা হচ্ছে গ্রাম দেশে তেলাকুচ্চা নামে একটা শাক পাওয়া যায়, যেটা শরীরের ব্যথা ট্যাথার জন্য খুবই উপকারী। তো এইটা শাক হিসাবেও খাওয়া যায়, ওষুধি হিসাবেও খাওয়া যায় বন্ধুরা। তো আমি এটা খুব পছন্দ করে, আমার খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে তেলাকুচ্চা শাকটা নিয়ে আসছি বন্ধুরা, এটা সুন্দর করে রান্না করব। এটার সাথে চাল কুমড়া শাকও মিক্স আছে। এটা আমি জাস্ট ওই যে অনেকে বলে চচ্চড়ি, আমাদের রাজশাহীর ভাষায় বলা হয় পুরপুরি। তো আমরা অ্যাকচুয়ালি এই পুরপুরি করব। তো এই যে সব ধরনের মশলা দিয়ে দিছি বন্ধুরা, দেখতেই পাইছেন আপনারা। তো সব মশলা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। নিয়ে যে তেলাকুচ্চা পাতা কাটিনি বন্ধুরা, জাস্ট পাতাগুলো একটা একটা করে ছড়িয়ে নিয়েছি। আর এখানে সামান্য একটু চাল কুমড়ার পাতাও আছে, চাল কুমড়ার ডাঁটা আছে। তো সব মিলায়ে এই যে বন্ধুরা ভালো করে কষিয়ে যে ঢেকে দিলাম। তো এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর একটা কালার এসছে। বন্ধুরা আপনারাও এভাবে খেয়ে দেখবেন যারা গ্রাম দেশে বসবাস করেন, খুবই মজা লাগে খেতে। আমি মাঝে মধ্যেই খাই, আমার সপ্তাহে 3-4 দিন আমার শাক খেতেই হয়, আমার শাক এত পছন্দ। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।